প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় বাজেটে মোটা অঙ্কের বরাদ্দ পেয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যার পরিমাণ ২,৪২৩ কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৮৫০ কোটি টাকা বেশি। এর মধ্যে উন্নয়ন খাতে ব্যয় করা হবে ১৪৪০ কোটি ৩৭ লাখ টাকা, আর পরিচালন খাতে ব্যয় ধরা হয়েছে ৯৮২ কোটি ৬৩ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ দ্বিতীয় পর্ব, নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম ও টেবিল টেনিস ভবনের অধিকতর উন্নয়ন, বিকেএসপির প্রশিক্ষণ সুবিধাদির আধুনিকায়ন এবং ভৌত অবকাঠামোর সুবিধাদি উন্নয়ন প্রকল্প। এবারের অর্থবছরে ক্রীড়াক্ষেত্রে বাজেট বাড়লেও ক্রীড়াবিদদের জন্য তেমন কোনো সুখবর নেই, কারণ এবারও ক্রীড়া সামগ্রীর ওপর কর কমছে না। ৩৬.৭৫% কর ও অন্যান্য শুল্ক দিয়ে ক্রীড়া সামগ্রী আমদানি করতে হয়, যা আগের মতোই বহাল থাকছে। তবে ক্রিকেট ব্যাটের জন্য কাঠ আমদানিতে কর কমছে শতাংশের হিসাবে, যা ১২.৭৫ ভাগ। ক্রীড়া সরঞ্জামাদির ওপর কর না কমার প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। মাত্রাতিরিক্ত শুল্কের কারণে ক্রীড়া সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে ক্রয় ক্ষমতা। ফলে চাহিদা মতো ক্রীড়া সামগ্রী না পাওয়ায় তৈরি হচ্ছে না ভালো মানের ক্রীড়াবিদ। ফলে স্থবির হয়ে গেছে ক্রীড়াবিদ তৈরির প্রকল্প। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।